সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বিএনপির সামনে অনেক ধরনের সমস্যা এসে হাজির হয়েছে। এই সমস্যার কারণে তারা তৃণমূলের কাছে জনপ্রিয়তা হারিয়েছে। এর ফলে তাদের প্রতি মানুষের ভালোবাসা এবং আওয়ামী লীগকে ঘৃণা করার কারণগুলো প্রান্তিক পর্যায়ে চলে যাচ্ছে। বর্তমানে ইউনূস সরকারের কাছেও তাদের যে গুরুত্ব তা কমে যাচ্ছে। তিনি বলেন, সামনে যে নির্বাচন সেটি নিয়ে একটি জটিল পরিবেশ তৈরি হচ্ছে। সেই পরিস্থিতিতে বিএনপি যদি ক্ষমতায় আসেও সে ক্ষমতা লাভ করা, টেনে নেওয়া বা ভোগ করা অসম্ভব। এই সমস্যাগুলো তৈরি হওয়ার কারণও রয়েছে। কারণগুলো হিসেবে তিনি উল্লেখ করেন, সেনাবাহিনীর পক্ষ থেকে, শেখ হাসিনার পক্ষ থেকে মামলা, হামলা, গুম যেমন ছিল, আবার অনেকে টাকা গ্রহণ করে বিএনপিকে বিপথে পরিচালিত করতেন। বিএনপির একটি গ্রুপ যথেষ্ট দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অবৈধ সম্পদ অর্জন করেছে। এর ফলে অনেক অভিযোগ এবং মামলা হয়েছে। দুর্নীতিগ্রস্ত হওয়ায় মামলা মোকাবিলা করার শক্তি সামর্থ্য তারা হারিয়ে ফেলেছেন। গোলাম মাওলা রনি বলেন, সরকার পতনের পর তাদের অর্থাৎ বিএনপির নেতাকর্মীদের হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে ওঠা, চলাফেরা, কাজকর্ম সব মিলিয়ে একটি নেতিবাচক ইমেজ তৈরি করে ফেলেছে। এর পরিপ্রেক্ষিতে সমন্বয়করা বলেছেন, এক জালেম গিয়েছে, তার পরিবর্তে আমরা অন্য জালেম চাই না। যখন আপনি আপনার মর্যাদা হারিয়ে ফেলবেন তখন আপনি কখনোই জনগণের আস্থার জায়গা যেতে পারবেন না উল্লেখ করে এই রাজনীতিবিদ বলেন, সারা দেশে বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের ফলে তাদের প্রতি মানুষের আস্থা এবং শাসক হিসেবে তাদের পাওয়ার বাসনা গড়ে ওঠেনি। এটি বর্তমানে আরও মাইনাস পয়েন্টে চলে গেছে। একদিকে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বললেও তিনি যাচ্ছেন না, অন্যদিকে তারেক জিয়াও দেশে আসছেন না। যেখানে তার দলের নেতাকর্মীরা কোর্ট কাছারিতে হাজিরা দিচ্ছে, বিভিন্ন ঝুঁকি নিচ্ছে, সেখানে সুপ্রিম লিডার হিসেবে তিনি সাহস দেখাবেন, নেতাদের চাইতেও বেশি ঝুঁকি নেবেন, নিজে মোকাবেলা করবেন, এটা সবাই প্রত্যাশা করে। কিন্তু জনগণ সেগুলোর কিছুই দেখতে পাচ্ছে না। তিনি দূর থেকে বক্তব্য দিচ্ছেন, এসবের কারণে তার গুরুত্ব হালকা হয়ে যাচ্ছে বলেও মনে করেন রনি। সাবেক এই সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগ পতনের সময় জামাত সহ অন্যদের যে প্রস্তুতি ছিল বিএনপি সেটি ছিল না। তাছাড়া বিএনপির যাদের দিয়ে গত 20 বছরে কোনো উপকার পায়নি তাদের প্রচন্ড ক্ষমতা দিয়ে দিয়েছে এবং তারা সেটির অপব্যবহার করছে, চাঁদাবাজি, দখল, নিয়োগ বাণিজ্য করছে। এই আন্দোলনের মাস্টারমাইন্ড যারা, তারা ফাঁদ পেতেছে আর বিএনপি সেই ফাঁদে পা দিয়েছে। এই ফাঁদের সুতো ধরে টান দিলে অনেকেই ধরা পড়বেন বলেও মন্তব্য করেছেন এই রাজনীতিবিদ। সব মিলিয়ে বিএনপি কি ভয়াবহ ফাঁদে পড়ে গেছে নাকি পড়তে যাচ্ছে, সময় মিলিয়ে দেবে সে হিসেব। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।